আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ঘরোয়া স্বাদের আলু পেঁপে দিয়ে নিরামিষ মুগ ডাল। এই রেসিপিটা খুবই হালকা, স্বাস্থ্যকর আর খেতেও মজাদার। ভাজা মুগ ডালের সুন্দর গন্ধ আর নরম আলু পেঁপের মিষ্টি স্বাদ, এই রান্নাটা গরম ভাতের সাথে একদম জমে যায়। চলুন তাহলে ধীরে ধীরে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই মুগ ডালটা হালকা করে ভেজে নেব। মুগ ডালটা ভাজা হয়ে গেলে ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দেব। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে আলাদা করে রেখে দেব। এবার একটা মশলা বেটে নেব। তার জন্য নিয়েছি জিরে, কাঁচা লঙ্কা আর আদা। ভালো করে মশলাটা বেটে তুলে রেখে দেব। এখন কড়াইতে ভালো করে সর্ষের তেলটা গরম করে নেব। তারপরে কেটে রাখা আলু আর পেঁপেটা একসাথে দিয়ে দেব। এরপর সামান্য হলুদ দিয়ে আলু আর পেঁপেটা ভালো করে ভেজে নেব। আলু আর পেঁপে লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে রেখে দেব। এবার ওই তেলেই ফোড়ন দেব গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন প্রথমে টমেটো কুচিটা দিয়ে দেব। এখন আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, জিরে, কাঁচা লঙ্কা আর আদা, সেটা দিয়ে দেব। তারপরে হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, সামান্য লঙ্কার গুঁড়ো আর চিনি। এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। তারপর মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন আগে থেকে ভেজে রাখা আলু আর পেঁপে এই মশলার মধ্যে ঢেলে দেব। তারপরে দেব সেদ্ধ করে রাখা ডাল। এখন সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার 2 মিনিট মতো কষে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই সময় ধীরে ধীরে আলু আর পেঁপে নরম হয়ে ডালটা সুন্দরভাবে ঘন হয়ে আসবে। এই সময়টাতে পুরো রান্নাঘর জুড়ে দারুণ একটা ঘরোয়া গন্ধ ছড়িয়ে পড়বে। এই রান্নার সবচেয়ে ভালো দিক হলো কম মশলায় এত সুন্দর স্বাদ পাওয়া যায়। এরপর আলু আর পেঁপে যখন সেদ্ধ হয়ে যাবে আর ডালটা ঘন হয়ে আসবে, তখন ঢাকাটা মশলার গুঁড়ো আর ঘি দিয়ে ভালো করে একবার নেড়ে মিশিয়ে নেব। এবার গ্যাসটাকে বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এতে মশলার ফ্লেভারগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু পেঁপে আলু দিয়ে নিরামিষ মুগ ডাল। এই ডালটা গরম গরম ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে। আবার রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আজকের এই নিরামিষ ডালের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ আসি, আবারও দেখা হবে নতুন কোনো একটি রেসিপির সঙ্গে।